নতুন একটি ডিপ ডাইভে স্বাগতম সবাইকে। আজ আমরা ডক্টর রাজেশ চৌধুরীর লেখা একটা অত্যন্ত চমৎকার সোর্স ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করব। হ্যাঁ, একদম তাই। মানে আজকের মূল বিষয় হল জীবনের চরম সাফল্য আর তার সাথে আধ্যাত্মিকতার অদ্ভুত এক সংযোগ। আজকের মিশনটা হচ্ছে ওই দৈনন্দিন জীবনের ছোট ছোট স্বপ্ন পূরণ থেকে শুরু করে একদম অঢেল ক্ষমতা আর অর্থের যে একটা অন্ধকার দিক আছে সেই দিকগুলোই একটু তলিয়ে দেখা। ঠিক, ব্যাপারটা আসলে খুব ইন্টারেস্টিং। একটু খেয়াল করলেই দেখা যায় মানুষের জীবনের আনন্দ কিভাবে ছোট ছোট প্রাপ্তির উপর নির্ভর করে। ধরুন রোজ স্কুটার চালিয়ে অফিসে যাওয়ার পর একটু একটু করে টাকা জমিয়ে কেউ যখন একটা মারুতি অল্টো কেনে, তার যে কি ভীষণ আনন্দ। একদম ঠিক। আর 1-2 বছর পর যখন ওই অল্টো চালানোটা ডালভাত হয়ে যায়, তখন মানুষ আবার নতুন টার্গেট সেট করে। হয়তো টাকা জমিয়ে একটা টাটা সাফারি কেনে, বা সুন্দর একটা বাড়ি বানায়, কিংবা অফিসে প্রমোশন পাওয়ার চেষ্টা করে। এই পুরো ব্যাপারটার পেছনে একটা চমৎকার মনস্তত্ত্ব কাজ করে আসলে। মানে ওই ডোপামিনের ব্যাপারটা। হ্যাঁ, আমাদের ব্রেন মূলত সেই জিনিসগুলো পেয়েই আনন্দ পায় যা একটু অসাধ্য, কিন্তু চেষ্টা করলে সাধ্যের মধ্যে আসে। ডোপামিনের খেলা আর কি। চমৎকার একটা পয়েন্ট। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন জাগে, যখন মানুষের কাছে অফুরন্ত টাকা চলে আসে, মানে এমন টাকা যা সারা রাত আগুনে পোড়ালেও শেষ হবে না, ঠিক তাই, তখন আসলে কি হয়? তখনই আসল সমস্যাটা শুরু হয়। এটাকে আমরা বলতে পারি ডোপামিন বেজলাইন শিফট। অডেল টাকা আর ক্ষমতার কারণে পৃথিবীতে এমন কোনো জিনিস থাকে না যা তাদের কাছে দুষ্প্রাপ্য। মানে একটা প্রাইভেট জেট কেনাও তাদের কাছে 1 কাপ কফি কেনার সমান হয়ে দাঁড়ায়। সাধারণ কোনো কিছুতেই আর উত্তেজনা আসে না। ব্রেন তখন আরও তীব্র, আরও চরম কিছুর খোঁজ করতে থাকে। ভাবলে অবাক লাগে। যখন কেনার মতো আর কোনো বিলাসবহুল জিনিস বাকি থাকে না, তখন মানুষের মন এমন সব অন্ধকারের দিকে ধাবিত হয় যা সাধারণ কল্পনারও অতীত। আর ঠিক এই জায়গাতেই সোর্স ম্যাটেরিয়ালটি আমাদের সম্প্রতি উন্মুক্ত হওয়া আইনি নথি এপস্টিন ফাইলের উদাহরণটির দিকে নিয়ে যায়। হ্যাঁ, ওই নথিটা নিয়ে তো বেশ আলোচনা হচ্ছে। আমরা যদি সম্পূর্ণ নিরপেক্ষভাবে এই নথির দিকে তাকাই, তবে দেখতে পাব সেখানে বিশ্বের বহু বিখ্যাত নেতা, ধনকুবের এবং বিজ্ঞানীদের নাম জড়ানোর অভিযোগ রয়েছে। এই নথিতে এমন সব দাবি করা হয়েছে যা রীতিমতো শিউরে ওঠার মতো। যেমন মানব পাচার, শিশু ধর্ষণ এবং এমনকি মানব মাংস ভক্ষণের মতো ভয়াবহ অভিযোগ। আমরা এখানে কোনো পক্ষ নিচ্ছি না, কিন্তু নথির দাবিগুলো এটাই। অভাবনীয় ব্যাপার। হ্যাঁ, এই অভিযোগগুলো প্রমাণ করে যে চরম ক্ষমতা, অঢেল অর্থ এবং তার সাথে যদি যে কোনো কিছু ধামাচাপা দেওয়ার মতো গোপনীয়তা থাকে, তবে তা যে কোনো মানুষের ভেতরের পশুকে জাগিয়ে তুলতে পারে। এখন প্রশ্ন হলো, সাধারণ মানুষের জীবনের প্রাসঙ্গিকতা কোথায়? আমাদের তো আর বিলিয়ন বিলিয়ন ডলার নেই। রাইট। কিন্তু এই যে মনস্তত্ত্ব, আরও চাই, আরও চরম উত্তেজনা চাই, এটা তো কমবেশি সবার ভেতরেই কাজ করে, তাই না? একদম সাধারণ একটা মানবিক প্রবৃত্তি এটা। আর এই অবক্ষয় থেকে বাঁচার সমাধান হিসেবেই এই আলোচনায় আধ্যাত্মিক চর্চার উপর জোর দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কিন্তু এখন শুধু শারীরিক বা মানসিক স্বাস্থ্যের কথাই বলে না, স্পিরিচুয়াল ওয়েলবিংয়েরও কথা বলে। ঠিক ধরেছেন। তারা আধ্যাত্মিক সুস্থতাকেও সমান গুরুত্ব দেয়। এর মানে শুধু গদবাধা নিয়ম পালন নয়, বরং নিজের ভেতরে একটা বৃহত্তর অর্থ বা উদ্দেশ্যের সাথে যুক্ত থাকা, যা মানুষকে শান্ত রাখে। ব্যালেন্সটা ধরে রাখা খুব জরুরি। এই প্রসঙ্গে চমৎকার একটা রূপক মনে পড়ছে প্রবন্ধ থেকে। ওই পেপারওয়েটের উদাহরণটা? হ্যাঁ, জীবনকে সঠিক পথে রাখতে একটা আধ্যাত্মিক অনুশাসন থাকা কতটা প্রয়োজন তা বোঝাতে পেপারওয়েটের কথা বলা হয়েছে। খোলা কাগজ যেমন দমকা হাওয়ায় চারদিকে উড়ে যায়, তেমনি আধ্যাত্মিকতা বা কোনো অনুশাসন ছাড়া চরম ক্ষমতা ও যশ মানুষকে ধ্বংসের দিকেই ঠেলে দেয়। দারুণ একটা পয়েন্ট। ওই অনুশাসনটাই পেপারওয়েটের মতো আমাদের মাটিতে পা আটকে রাখতে সাহায্য করে। অসাধারণ একটি রূপক। আর এই পেপারওয়েট ছাড়া মানুষের মন যে কোনো মুহূর্তে লাগাম ছাড়া হয়ে যেতে পারে, তা তো আমরা এপস্টিন ফাইলের অভিযোগগুলোতেই দেখলাম। তাহলে পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। কিরকম? জীবনে স্বেচ্ছায় আত্মনিয়ন্ত্রণ এবং সাধারণ জীবনযাপন অনুশীলন করাই আধুনিক বিশ্বের এই চরম অবক্ষয়ের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ হতে পারে। ব্যাপারটা কিন্তু সত্যি ভেবে দেখার মতো। আজকের ডিপ ডাইভ আমরা এখানেই শেষ করছি।